আমরা তো মানুষের দেখি এর লাগে না আদব দেখাই, রসুলকে তো আমরা দেখি না। রসুল আমাদেরকে দেখে না, দেখে তোরা বলেন দেখে না, দেখে না। শুধু রসুল রওজা মুবারক থেকে দেখে না, দুনিয়ায় আসার আগেও দেখছে না, দেখছে না। আব্রাহা বাদশাহ হস্তি বাহিনী যখন খানায় কাবা ধ্বংস করে দিবে তার হস্তি বাহিনী দিয়ে, তো আল্লাহ রসুল তখনও পৃথিবীতে আসে নাই, মায়ের পেটে 3 মাস বাকি আছে। কয় মাস? 3 মাস। তো আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছে রসুলকে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেন নাই যে আপনার প্রভু হস্তি বাহিনীর সাথে কেমন ব্যবহার করেছিল? রসুল কোথায়? তখনো মায়ের পেটে, দুনিয়া এখনো আসে নাই। তো মায়ের পেটে থাকতে যিনি দেখতে পায়, রওজা মুবারক থেকে দেখতে পারে না, পারে না? জোরে বলেন পারে না, পারে না? আসলে মৌলবীরা চিনে নাই, কিন্তু কবি নজরুল ঠিকই চিনে, ঠিক না? তিনি যেই লেখাটি লিখে গেছে মানুষ খুব তৃপ্তি সহকারে আজও মন করে গায়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দেখতে ভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দেখবি যদি, সাগর আকাশ বাতাস দেখবি যদি, দেখাবে না মায়ের কোলে ধোলে শিশু ইসলাম ধোলে, দেখাবে না মায়ের কোলে ধোলে শিশু ইসলাম ধোলে, কচি মুখে শাহাদাতে বাণী শেষ না, সাগর আকাশ বাতাস দেখবি যদি, সাগর আকাশ বাতাস দেখবি যদি, আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেলরে মাপি, আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেলরে মাপি, বেইনসাফি জুলুমবাজি নীল রে বিদায়, সাগর আকাশ বাতাস দেখবি যদি, সাগর আকাশ বাতাস দেখবি যদি, ভুবনের প্রিয় মুহাম্মদ, ভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দেখবি যদি, সাগর আকাশ বাতাস দেখবি যদি, সমান করে বলেন মারহাবা। নবীর শান, কার শান? নবীর শান গাইলে লাভ না ক্ষতি। আকায়েদে নসরি গ্রন্থের প্রণেতা আল্লামা তাফতাজানী রাহমাতুল্লাহ আলাইহি
এই গ্রন্থটা আলিয়া মাদ্রাসায় পড়ায়, সকল কওমি মাদ্রাসা, খারিজি মাদ্রাসা, দেওবন্দি নেশাবের যত মাদ্রাসা আছে সকল মাদ্রাসায় এই গ্রন্থখানা পড়ানো হয়। এই গ্রন্থের মধ্যে আকায়েদে নসবী গ্রন্থের প্রণেতা আল্লামা তাফতাজানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, যিকরুল আমবি মিনাল ইবাদাত ওয়া যিকরুস সালিহিনা কাফারা। মুমিন বান্দা যখন নবীর জিকির করে, নবীর স্মরণ করে, তখন তাদের আমল নামার মধ্যে ইবাদত লিখা হয়, সওয়াব লিখা হয়। মুমিন বান্দা যখন আউলিয়া কেরামের স্মরণ করে, তখন তাদের আমল নামাতে গুনাহের কাফারা লিখে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তো নবীর নাত যদি পড়ে মুমিন বান্দাদের লাভ না ক্ষতি, তার কারণ সবাই পড়লে লাভ না। শর্ত হচ্ছে কি হতে হবে? শর্ত হতে কি হতে হবে? আল্লাহ কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, আমি করি আমার ফেরেশতাদেরকে দিয়ে, তোমরা আমার নবীর শানে করো। জোরে কোন কার শানে? আল্লাহ কয় তামাম জাহানে যত কিছু আছে সবাই আমি আল্লাহর জিকির করে, আর আল্লাহ কয় আমি ফেরেশতাদেরকে নিয়ে নবীর জিকির করি। সুবহানাল্লাহ। জোরে কোন না সুবহানাল্লাহ। জিকির মানে স্মরণ, জিকির মানে কি? স্মরণ। আল্লাহ পাক বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো, তোমরা যদি আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি। ঘোষণা কার? এখানে এই কথা বলা হয় নাই যে ইমাম সাহেব ডাকলে আমি তার ডাকে সাড়া দিই, আর মুসল্লি ডাকলে সাড়া দেই না। এখানে কি এই কথা আছে? না। বলছে ফাযকুরুনি আযকুরুকুম, তুমি যদি আমাকে ডাকো আমিও তোমাকে ডাকি। আল্লাহ পাকের কাছে যা কিছু চাইবেন উসিলা লাগবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি